আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদুলিল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে আপনাদেরকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম ইরশাদুল বারী। তো বন্ধুরা, আজকে আমাদের এই আলোচ্য বিষয় পাথরি রোগ। বন্ধুরা, এই পাথরি রোগ কেন হয়, কিভাবে হয় এবং এ থেকে মুক্তির উপায়টা কী? তো বন্ধুরা, পাথরি রোগ যে কারণগুলোর জন্য হয় এর এক কথায় উত্তর হচ্ছে অধোগতি। বন্ধুরা, এই অধোগতি শব্দের সাথে অনেকে হয়তো বা পরিচিত নন। আমি বুঝিয়ে বলার চেষ্টা করছি। অধোগতি হচ্ছে মানব দেহ থেকে যে সকল বস্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করে বা ন্যাচারালি যেগুলো বের হয়ে যায়, এগুলোকে এই ন্যাচারাল বিষয়কে রোধ করার চেষ্টাকে বলা হয় অধোগতি। ধরুন, আপনার খুব প্রস্রাবের বেগ দিয়েছে, আপনি দ্রুত প্রস্রাব না সেরে আপনি কি দীর্ঘ সময় আটকে রাখছেন। প্রচণ্ড রকম পায়খানার বেগ দিয়েছে, দ্রুত এটা সারতে হবে, আপনি এটিকে রোধ করে অনেক দীর্ঘায়িত করছেন। অনেক সময় বা নাইট পলিউশন, এক কথা যেটাকে আমরা স্বপ্নদোষ বলি, তো স্বপ্নদোষ হচ্ছে, আপনি অনেক কিছুই দেখছেন, আপনি বুঝতে পারছেন যে আপনার বীর্য এখন স্খলন হচ্ছে, বের হয়ে যাচ্ছে, তো আপনি ন্যাচারালি এটাকে বের হতে না দিয়ে আপনি আটকে ধরে রেখেছেন হাত দিয়ে। আর বন্ধুরা, যখন নিয়মিত প্রচুর পরিমাণে প্রচণ্ড রকম গ্যাস হচ্ছে, আপনি হয়তো মানব সমাজে রয়েছেন, লজ্জায় আপনি বায়ুকে প্রবলভাবে চেপে রেখেছেন, বারবার এটি হতে চাচ্ছে আর আপনি চাপ দিয়ে ধরে এটি উপর দিকে দিচ্ছেন, ফলে আপনার মল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আমাদের যে নালী, এটা প্যাঁচ লেগে এর সন্ধিতে আটকে থাকে, ফলে মল কখনো কখনো পচে এখানে ক্ষতের সৃষ্টি হয়, কখনো কখনো বা এই নাড়ি ছিঁড়ে যায়, পচে এটি ছিঁড়ে যায়। তো বন্ধুরা, এইগুলোকেই বলা হয় অধোগতি, আর এইগুলোই মূলত পাথরি রোগের অন্যতম কারণ। তো বন্ধুরা, এজন্য অবশ্যই যখনই আমাদের প্রস্রাব চাপে খুব দ্রুত এটি ত্যাগ করা, মূত্র ত্যাগ করা, পায়খানার চাপ দিলে দীর্ঘ সময় ধরে না রাখা, কখনো স্বপ্নদোষের পরে যে বীর্য স্খলিত হতে থাকে এটিকে স্খলিত হতে দেওয়া, চেপে না রাখা, ফলে এখানে প্রস্রাব আপনি ধরে রেখেছেন, নিচে তলানি জমে পাথরি সৃষ্টি হচ্ছে, বীর্য ধরে রাখছেন, এর তলানি জমে ওখানে ক্ষতের সৃষ্টি হচ্ছে, সেই সাথে পাথরি রোগ হচ্ছে। মলমূত্র সব সেম একই কথা। তো এই অধোগতিকে ধরে না রেখে এটি ত্যাগ করুন, তাহলে অনেকাংশে আপনি পাথরি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এবার আসুন যাদের একান্ত একবারে হয়েই গিয়েছে, সেটা প্রস্রাবের নালীতে হোক, হতে পারে কিডনিতে, এই পাথরি রোগ থেকে বা পাথরকে গলিয়ে বের করে দেওয়ার জন্য আপনি পাথর চূড়া, আপনার ভালোভাবে শুনেছেন, পাতা হয়, ছিঁড়ে কোথাও ফেলে দিলে ওখান থেকেও অঙ্কুরিত হয়ে নতুন গাছ জন্মে। সেই পাথর চূড়ার পাতাকে অল্প একটু বিট লবণের সাথে সকাল বিকেল খাওয়ার পরে একটু হাতে ডলে আপনি খেয়ে ফেলতে পারেন স্বাভাবিকভাবে। পরিষ্কার করে ধুলেন, 1 চিমটি বিট লবণ বাস মেখে খেয়ে ফেললেন। এইভাবে নিয়মিত এটি ভক্ষণের ফলে আপনার যে সকল পাথর হয়েছে এটি গলে প্রস্রাবের ধার দিয়ে বের হয়ে যাবে। একটি কথা না বললেই নয়, পিত্ততে যে পাথর হয় এটি গলিয়ে বের করে দেওয়া যায় না, সাধারণত এটি অপারেশন করতে হয়। অনেকে বা বিভিন্ন চিকিৎসা দ্বারা এটি গলিয়ে দেয়, কিন্তু এটা সেখানেই থেকে যায়, আবার কিছুদিন পরে আবার পাথর হয়। সাধারণত অপারেশন ব্যতীত পিত্তথলির পাথর অপারেশন অযোগ্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়। আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।